আমরা এবার যে কোনো বিনিময়ে আমাদের কোরআন পার্লামেন্টে দেখতে চাই। কি রাজি আছেন? আমি কোন দলের পক্ষ নিয়ে কথা বলছি না, কোন দলের বিপক্ষেও বলছি না, খুব এটাই শুধু বলতে চাচ্ছি যে আমি চাইবো বাংলাদেশের 95% মুসলমানের দেশের পার্লামেন্টের চেয়ারগুলোতে যারা বসবে তারা যেন অন্ততপক্ষে সৎ হয়, নির্ভীক হয়, জুলুম অত্যাচার এগুলো থেকে যেন তারা দূরে থাকে, সৎ ব্যক্তি, নিষ্ঠবান, কোরআনওয়ালা, ইসলামপন্থী ব্যক্তিরা যেন হয়। কি এটাতে একমত আছেন? এটাতে তো আর দলাদলি নাই নাকি? আমি কি বললাম কোন দলের কথা? যে দল হোক, আমরা কোন দল বুঝি না, আমরা ব্যক্তি বুঝি। শাহপাড়ার এখানে যে মানুষগুলো বসে আছে আমরা এটাই বুঝি, কোন চোর, ডাকাত, বদমাইশ, জুলুমবাজ, অত্যাচার, স্বৈরাচারীদেরকে আর সংসদের বুকে দ্বিতীয়বার ঢোকার চান্স আমরা দেব না। কারা কারা রাজি আছো তুই হাত তুলে দেখাই না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, তাহলে কি সবাই রাজি আছেন? তাহলে তো আলহামদুলিল্লাহ এবার হয়ে গেছে কাজ। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। আমার ওয়াজ করার বয়স 10-12 বছর, আমি ছোট্টবেলা থেকেই ওয়াজ করি। এই যে স্টেজে আসছে আমাদের রফিকুল ভাই, এই রফিকুল ভাই আমাকে ওয়াজের জগতে অনেক হেল্প করেছেন। অসংখ্য ওলামায়ে কেরামগণ আছেন যাদেরকে আমি অন্তর থেকে ভালোবাসি, শ্রদ্ধা করি, ওস্তাদ সমতুল্য মানি। আজকে সারা বাংলাদেশ দৌড়াচ্ছি, আলহামদুলিল্লাহ। সারা বাংলাদেশের মানুষ চেনে গাইবান্ধার একজন এমদাদুল ছোটখাটো একটা বক্তা আছে, শুধু বাংলাদেশে না ভারতের মানুষও চেনে, যাদের মাধ্যমে, যাদের সাহায্যে আমি এত দূর আসছি, তাদের জন্য আমি দোয়া করি। এই যে 10-12 বছর হলো ওয়াজ করতেছি, আমি এমন কোন মাহফিলে পাই নাই যে ব্যক্তিটাকে বলছি ভাই কোরআনওয়ালার পথে আছেন, সৎ ব্যক্তিদের সাথে আছেন, এরকম হাত তোলে নাই বা পক্ষে নাই এমন কোন ব্যক্তি পাই নাই, সব আছে। তারপরও দেখতেছি কিরে সারাদিন সারা প্রত্যেকটা দিন এই সিজন করে এমন কোন দিন নাই 2, 4, 5, 10 হাজার মাহফিল সারা বাংলাদেশে হচ্ছে না। কথা বলেন না কেন? এই মানুষগুলো সবই তো কোরআনের পক্ষে আছে, কিন্তু তারপরও বারবার কামের জায়গায় কেন কাজ হয় না, এটাই প্রশ্ন। কথা বলে না, এটাই প্রশ্ন। এই যে মুফতি আমির হামজা ভাই আসতেছে, আইরে কেবল লোক আসা শুরু, একবারে দেখবেন পিছনের আইল পার হয়ে যাবে এত মানুষ। আমির হামজা ভাই যদি বলে ভাই কারা কারা এবার কোরআনওয়ালাদের সাথে আছেন, তাদের পক্ষে আছেন, সবাই হাত তুলে বলবে আসি, কিন্তু কামের সময় হয় না কেন? এটার একটা উদাহরণ আমি মাঝে মাঝে দিই। এক ছেলে চিন্তা করলো কি রে, সারা জীবন শুনছি কুকুরের লেজ বেকা, আজকে একটু সোজা করবো, দেখি সোজা বলে হয় না। বাঁশের চোঙ্গা কাইটা লেজের ভিতর ঢুকে সুন্দর করে বান্ধন দিয়ে এবার কুকুরের ডাক দিয়ে কয় কিরে তোর লেজ বলে সোজা হয় না, দেখ সোজা করছি। কুকুর ডাক দিয়ে বলে সোজা তো করছিস কয়েক ঘন্টার জন্য, 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, তারপর তো ছাড়া দিব। কথা বলে না, ছাড়া দিয়া দেখ, 2 ঘন্টা পর ছাড়া দিয়া দেখ, আমার লেজ যে আসে জিলাপির প্যাচের মতো আগের মতো। কথা বলে না। আমরা জাতি মুসলমান, হাজার হাজার মাহফিলে লক্ষ লক্ষ মুসলমানের অংশগ্রহণ করে থাকি। আরে মোলামাদের সঙ্গে আমরা বলি যে আমরা আসি, সৎ ব্যক্তিদের সাথে আসি, সৎ ব্যক্তিদের শাসন চাই, কোরআনওয়ালাদের সাথে আসি, কিন্তু আমাদের এই চাওয়াটা, এই থাকাটা, এই অঙ্গীকারবদ্ধ হওয়াটা মাত্র 2-3 ঘন্টার জন্য কোরআনের মাহফিল প্যান্ডেল ত্যাগ করি, আর যে আর সে হয়ে যায়। আর কাজের সময় আসলে ওই তাগুত বামরা মদখোর জুয়াখোরদের কাছে নিজের ঈমানকে 500,000 টাকার কাছে বিক্রি করে দিয়া তাদের পিছে ঘুরঘুর করতে দ্বিধাবোধ করি না। আওয়াজ করে কথা বলেন ঠিক কিনা? এই জন্য জাতির আজ পরিবর্তন নাই, ঠিক কিনা? কথা বলেন না কেন? কিন্তু আমাদেরকে পরিবর্তন হওয়া লাগবে, ঠিক কিনা? আমরা যদি পরিবর্তন হতে পারি ইনশাআল্লাহ এবারে দেশ পরিবর্তন হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, তাহলে বলতেছিলাম না